এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠাকুর মশাই, এবার তাহলে শুরু করে দিন। কি কি হবে? আগে মালা বদল সিঁদুর দান, তারপরে রেজিস্ট্রি। কিন্তু হ্যাঁ রে, মালা বদলের মালা কোথায় রে অর্জুন? এই রে, মালা দুটো আমি দোকানে রেখে চলে এসেছি। আমার তো টাকাও দেওয়া হয়ে গেছে। ভুলে গেলে কি করে অর্জুন? আরে আমি কি ইচ্ছে করে ভুলেছি? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো, শুভ সময় কিন্তু আর বেশিক্ষণ নেই। না না, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাব। আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি। দেখে সাবধান। দাদা, আমরা দুটো মালা ফেলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের তো কখন থেকে খুঁজছি। এই নিন, দিন, দিন, তাড়াতাড়ি দিন। এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। কি হলো, স্টার্ট নিচ্ছে না? না, দাদা দাদা। সামান্য মালা নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? হাতে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। মিঠুন, একটা ফোন করে দেখো না, এতক্ষণ তো সময় লাগার কথা নয়। বিধবা মেয়ের বিয়ে নিয়ে কি অধিক্ষেতা, মেয়ে ঘুমাচ্ছি। দাদা? দাদা মানে কার দাদা? আমার দাদা। অভিতা? কিন্তু কিন্তু অর্জুন, অভিতা তো অনেক বছর আগে মারা গিয়েছিলেন। দেখো না, তোমার তোমার কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ দাদা ভাই, বল। আরে তোরা কোথায়? এই তো বাজারেই আছি। আসছি আসছি, তাড়াতাড়ি আসছি। ভাই, দাদা, এখনো বাজারে? দুটো মালা কিনতে তোদের এতক্ষণ সময় লাগে? আরে পুরুত মশাই তাড়া দিচ্ছেন তো, ওদিকে তো আমাদের রেজিস্ট্রার সাহেবেরও তো দেরি হচ্ছে। দেখো বৌদি কতটা খুশি। তুমি কি চাও না বৌদি সারা জীবন এইভাবে আনন্দে থাক? জীবনটা বৌদির। বৌদির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। কি হলো, কথা বলছিস না কেন? এই তোদের কতক্ষণ সময় লাগবে বলতো? হ্যালো, আরে কিছু কি হয়েছে ওখানে? এত দেরি হচ্ছে কেন? দাদা, তুই 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 বেঁচে আছিস? হ্যাঁ, সামনে নাহলে দাঁড়িয়ে আছে কি করে আমি? তুই কেমন আছিস বল?
আমার কথা তুই কোথায় ছিলিস এতদিন? দাদা কোথায় ছিলিস তুই? একটা ফোন করিস তুই? কত খুঁজেছি তোকে আমি। শান্ত হ, বাড়ি ফিরে সব বলবো। আমার তর্স হয়েছে না, আমি এত বছর পর বাড়ি ফিরবো, সবার কাছে ফিরবো। ওরা আমার ভগবান। আজ ওদের জন্য আমি বেঁচে আছি। পরিচয় করে দিই সবার সামনে, আমার ভাই অর্জুন, প্রদীপ সান্যাল। ওনার জন্যই আমি এখনো সশরীরে তোর সামনে দাঁড়িয়ে আছি। উনি আমাকে বাঁচিয়েছিলেন। আপনাকে যে কি বলবো, আপনি সত্যি আমাদের কাছে ভগবান। না না, এভাবে বলো না। অ্যাকচুয়ালি আমি তো একজন মানুষ, আমি মানুষের কর্তব্য করেছি। আর শুধু আমি একা নই, আমার ওয়াইফ, আমার মেয়ে, এরা ছিল বলে তোমার দাদাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। কি বলতো তোমরা এখানেই সব কথা বলবে? ছেলেটা এত বছর পর বাড়ি ফিরবে, চলো সবাই মিলে ওর বাড়ি যাই, ওখানে গিয়ে সব কথা হবে। আর তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা। অর্জুন, তুমি তো এদিকে এসো। ও কে রে? খুব চেনা লাগছে। দাদা, ও মঞ্জু গড়াই, পিঙ্কির বান্ধবী। মঞ্জু গড়াই, চিনতে পারছিস না? মঞ্জু? আরে বাবা, কত বড় হয়ে গেছে ও। আরে শুধু বড় হয়নি, এখনো রসুলপুর থানার কনস্টেবল। অভিতা, আমার না অর্জুনের সাথে একটু কথা আছে। হ্যাঁ, তুই যা। অর্জুন, এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে মানে? আমরা এখানে কি করতে এসেছি? দেখো, বাড়িতে দাদা ভাই বৌদি সবাই অপেক্ষা করছে। মালা নিয়ে গেলে তবেই তো বিয়ে হবে। দাদাকে পেয়ে তো আমি বিয়ের কথাটা ভুলেই গেছিলাম। মঞ্জু, যদি দাদা বাড়িতে গিয়ে বৌদিকে এই অবস্থায় দেখে তাহলে। দাঁড়া অর্জুন, চল ভাই বাড়ি যাবো, চল, দেরি করিস না। সবার কাছে এত বছর পর ফিরবো, যা কথা বলার যেতে গাড়িতে বলে বসবি। হ্যাঁ, গাড়িতে চল। শোন না, বলছি আমি বাইকটা এনেছি, আমি বাইক করে যাচ্ছি, তুই গাড়ি করে চলে যা। বাইক নিয়ে কেন যাবি? তুই গাড়িতে যাবি, গাড়িতে চল। বাইক থাক না, পরে এসে নিয়ে যাস। চলে। হ্যাঁ, দেরি করিস না। বলছি, দেখো, তোমার দাদা তোমার বাড়িতে যাওয়ার আগে আমাদেরকে পৌঁছাতে হবে, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতে পারছো? বলছি শোন না, তুই গাড়ি করে চলে যা, আপনারা গাড়ি করে যান, আমি বাইক করে ফলো করছি। কেন বলতো? আরে এখানে ওই বাইকটা রাখলে চুরি হয়ে যেতে পারে, বুঝলি? আমি ফলো করছি, আপনারা আসুন, আমি ফলো করছি। আসছি। আচ্ছা চলো। আমি আসছি ভাই।